হাই, আমি প্রভাস ঘোষ, মার্বেলাস কম্বাইন্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে বলছি আমি। তো আজকে আমি প্রত্যেক সানডেতে মক টেস্ট নিই। তো আজকেও সানডে রবিবার, আজকেও আমার মক টেস্ট শুরু হয়েছিল 11টা সাড়ে 11টার থেকে শুরু হয়েছিল মক টেস্ট। আজকের মক টেস্ট ছিল WBP ও কেপি মেন। তোমরা সবাই জানো যে মেনের পরীক্ষা 85 কোয়েশ্চেন, 85 এবং 1 ঘন্টা টাইম। তো আজকে মেনের কোয়েশ্চেন তো এদের কাছ থেকে আমি শুনে নেবো। এরা আমার আজকে স্টুডেন্ট, আজকে সবাই এরা খুব ভালো স্কোর করেছে আজকে। তো সত্যি খুব ভালো স্কোর করেছে। আমার যতটুকু নলেজ ওরা যা আজকে স্কোর করেছে, সত্যি প্রত্যেকে যদি এই এনার্জেটিক ধরে রাখে, এই এনার্জি ধরে এরা প্রত্যেকে চাকরি পাবে। এবং আরও অনেকেই যারা 50, 52, 55, 56 পেয়েছে তারা এখানে প্রেজেন্ট আছে অনেকে, বা কেউ নেই আর কি, সবাই চলে গেছে। তো আজকের যা কোশ্চেন ছিল, আমি কোশ্চেনটা আমার ইউটিউবে, আমার টেলিগ্রামটা আমি লিঙ্ক বা PDF দিয়ে দেবো। তোমরা যারা পরীক্ষা দিতে চাও দিতে পারো, আমি অ্যান্সারটাও আবার কালকে পাঠিয়ে দেবো। তো তোমরাও দেখো কত নাম্বার পাবো। এরা সবাই, আমি 64+ আর মেয়েরা 60 পেলে আমি এদেরকে পেন গিফট করি। কারণ কি, এই পেনটা দেওয়া মানে কি, আমি মনে করি একটা পেন মানে এদের শুধু পেন নয়, এটা এদের জীবনের একটা অন্যতম কিছু। এরা অনেকেই অনেকটা পেন পেয়েছে, একটা পেন এদের জীবনটা করে দিতে পারে। তো এরা প্রত্যেকেই একটা পেন পাওয়া মানে আমি মনে করি এদের জয়েন্ট লেটারের সমান। যদি একটা পেন নিতে পারে ওরা চাকরিটাও কনফার্ম করতে পারে। তো এদের কাছে শুনে নেবো আজকের কোশ্চেনটা কেমন ছিল। সবাইকে বলো আজকের কোশ্চেনটা কেমন ছিল। ওভারঅল ম্যাথ, জিকে, জিআই, জিকে গুলো কেমন ছিল? শুধু WP না, NTPC সেন্ট্রাল লেভেলের। তো আমি যে কোশ্চেনগুলো করি খুব খেটে আমাকে কোশ্চেনগুলো করতে হয়, এবং আমি যখন ইউটিউবে ডাউনলোড করবো তোমরা দেখতে পাবে। তো কোশ্চেনগুলো খেটে করতে হয়, এবং আমি যে কোশ্চেন, আমার যে এক্সপিরিয়েন্স, তো আমি বলছি এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসবে, এর বাইরে আসবে না। তো আমার কাছে যারা 60 বা 64 ট্র্যাক করবে তারা 100%, আমি বলছি তখন ক্যামেরা, তারা প্রত্যেকের চাকরি পাবে। যদি মেন্টালি ঠিক থাকে, যদি পরীক্ষায় কোনো অঘটন না ঘটে, তারা প্রত্যেকেই চাকরি পাবে। যদি কোনো অঘটন না ঘটে প্রত্যেকের চাকরি হবে। তাই বলছি প্রত্যেকের, তোমরা প্রত্যেকে কন্টিনিউ করতে আসো। প্রত্যেকদিন মক টেস্টটা আমি যেভাবে নিই এবং প্রত্যেকদিন যেভাবে প্র্যাকটিস সেট করাই সেভাবে কন্টিনিউ করো, সবাই প্রত্যেকেই চাকরি পাবো। আমার উদ্দেশ্যই প্রত্যেকে চাকরি পাবো। এখানে প্রায় 30-35 জন আছে, এদেরকে আমি আজকে পেন দেবো, প্রত্যেকদিন দিয়ে থাকি। এরা আজকে যথেষ্ট ভালো স্কোর করেছে, পেন পাওয়ার মতো। যারা আমি বলি 60 বা 64 পেলে, মেয়েরা 60 আর ছেলেরা 64 পেলে আমি পেন দিই। তো এদেরকে সবাই আজকে পেন দিয়ে একটু উৎসাহিত করবো। শুধু উৎসাহিত নয়, এরা পেন পাওয়ার যোগ্য, কারণ 64 বা 60+ পেয়েছে তাই। ঠিক আছে, সংশয় আছে বলবে কোশ্চেনটা কেমন ছিল রাজু? বল কোশ্চেন কেমন ছিল? তো এরাও খুব ভালো, রাজু অনেক দূর থেকে পড়তে আসে, আমার কাছে কন্টিনিউ করতে আসে। তো 64 পেলে আমি পেন দিই, ও পেন পেয়েছে। তো কোশ্চেনটা কেমন লেগেছে বল? তো আমি বলবো তোমরা সবাই কন্টিনিউ করতে থাকো, লেগে থাকো। চাকরিটা করার কোনো টাফ বিষয় না। চাকরি পেতে গেলে কোনো ট্যালেন্ট বা মেধা লাগে না। কন্টিনিউ ফোকাসে থাকো, ধারাবাহিকভাবে পড়াশোনা করো। দিনে 2 ঘন্টা পড়ো, 4 ঘন্টা পড়ো, 5 ঘন্টা পড়ো। তোমাকে ফুটবল খেলতে, গুলি খেলতে কেউ বারণ করেনি, কিন্তু মোবাইল নিয়ে খেলবা। ঠিক আছে, তুমি খেলা করো কিন্তু বই পড়ো। দেখো চাকরি পাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু ধারাবাহিকভাবে পড়ো। তুমি আজকে 10 ঘন্টা পড়লে কালকে পড়লে না, তা করলে কিন্তু হবে না। ঠিক আছে, রাহুল কোশ্চেনটা কেমন ছিল বলো আপনি? রাহুল আর বলে নেই, রাহুল আমার বনগা ব্যাচের পরে, আমার বনগায় যে নিউ ব্রাঞ্চ আছে সেখানেই পড়ে, কিন্তু মক টেস্টটা আমি এখানেই নিই আর কি। ওরা বনগা থেকে এসছে আর কি। তো রাহুলের কাছে শুনে নেবো আর কি কোশ্চেন প্যাটার্নটা কেমন ছিল। কোশ্চেনটা ভালো হয়েছে, এবং জিকের যে পার্টটা আছে সেই পার্টটা মানে জিকেটা ডিপ জিকে আছে, মানে পুরোটা ভালোভাবে না পড়লে, না বেশি ক্লিয়ার না থাকলে জিকেটা ঠিকভাবে পড়া যাবে। মানে শর্ট জিকে পড়ে ঠিকভাবে পড়া যাবে না, বেশি ক্লিয়ার থাকতে হবে, তবে জিকেটা ভালোভাবে পড়া যাবে। আর অঙ্ক তো প্র্যাকটিসের উপরে, অঙ্ক জিআই প্র্যাকটিস, ইংলিশও প্র্যাকটিসের উপরে। আমি সেটাই বলছি, এই ধরনের যে কোশ্চেন প্যাটার্ন, এই ধরনের কোশ্চেন যদি কন্টিনিউ কি আমার প্র্যাকটিস সেটটা করতে পারে তাহলেই কিন্তু সম্ভব। কারণ আমার প্রত্যেকদিন প্র্যাকটিস সেট থাকে, প্রত্যেক সপ্তাহে 3টে করে প্র্যাকটিস সেট থাকে, এবং ওখানে 22খানা পেজ থাকে। যদি ওই 22খানা পেজ কেউ কমপ্লিট করতে পারে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। আমি বলছি আসবে না, তো আসবেই না। অনুব্রত কেমন হচ্ছে কোশ্চেন বলে একটু? তাই শোনা যায় বল কোশ্চেন কেমন?
দেখে থাকো তাই হবে আর কি। সামনে আয়। তাই করে সামনে ওর পেছনে এখানে প্রায় 30-35 জন ছেলে মেয়ে আজকে পেন পাচ্ছে আর কি, যাদের স্কোর প্লাস 60 বা 64 প্লাস। আমি শুধু ফর্মগুলো পড়াবো, চাকরি করার কোনো ফ্যাক্টর নেই। মডারেট লেভেলের কোশ্চেন মডারেট লেভেলে পেন পাশে কে জমা দিতে হয় তাই সবাই কোশ্চেনটা কেমন ছিল মানে কি তোমরা বলো তো ভালো পরীক্ষা আসার মতো মানে কোশ্চেন কেমন ছিল সাইড ছেড়ে দাও তো বলো আর ছবি কি দেখো পেন 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 নাও একটা পেন কই সুপ্রভাত তো আমি প্রত্যেককে বলবো তোমরা কন্টিনিউ পড়াশোনা করো, কন্টিনিউ মক টেস্ট দাও। যদি তোমাদের কারণ মক টেস্টের প্রয়োজন হয় আমাকে বলবো, আর আমার আজকের যে কোশ্চেন সেটা আমি আমার টেলিগ্রাম আমার ইউটিউব চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখবে এবং তোমরা কোশ্চেনটা সলভ করবে। আমি ওএমআরসির কালকে আগামী দিন অ্যান্সার ডাউনলোড করে দেবো, তোমরা দেখে নেবে কে কত অ্যান্সার হলো আমাকে জানাবে। ঠিক আছে, বেস্ট অফ লাক।